ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইদানিং বাংলাদেশে দেখতেছি বাংলাদেশের মানুষ আগামী ইলেকশনের আর মাত্র কয়েকটা দিন বাকি। আল্লাহ যদি চায় আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের অন্যতম একটা জাতীয় নির্বাচন হবে। কে কাকে ভোট দিবেন এটা আমার জানা নাই। ইদানিং দেখি বাংলাদেশের ইন্টারনেটে দেখি কেউ আবার কার্ড বিক্রি করে। যারা কার্ড বিক্রি করে তাদেরকেও বলবো, ভাইজান আমার, বন্ধুগণ আমার, মানুষকে কার্ড দেখাইয়া ভুলাবেন না। কারণ মানুষ অলসতা বাংলাদেশের মানুষকে করাবেন না। নিজের শ্রম করে, নিজের হাড় ভাঙা পরিশ্রম করে মানুষ রক্তকে পানি করে যারা দিনমজুর কামাই করে তিল তিল করে সম্পদ কামাবে, তারা সম্পদের মূল্য বুঝবে। জোরে বলুন ঠিক কিনা? বসাই খাওয়ার কথা বলবেন না, কাঠ ফাড়ের দরকার নাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে কাজের ব্যবস্থা করা লাগবে। যে করে বলে ঠিক কিনা? বাংলাদেশের কোন বেকার যেন, যুবক যেন বেকার না থাকে। বাংলাদেশের কোন মানুষ যেন ঘরে যেন না বসে থাকে। সবাই যেন আপন আপন কাজে ব্যস্ত থাকে। জোরে বলো ঠিক কিনা? কাঠ ফাট বাদ দেন, ফ্যামিলি কার্ড মার টাকা বসাই বসাই খাওয়া বাদ দেন। পরিশ্রম করে হাড় ভেঙে খাবে, এটাই হচ্ছেন বিধান। জোরে কোন ঠিক কিনা? কোন নবী রাসূলেরা বসে বসে খায় নাই, বেকার ছিল না। কোন নবীরা বেকার বসে খান নাই। কাজ নাই, হাড়ি পাতিল বানাও। সুবহানাল্লাহ। কাজ নাই, একটা গরু কেন, একটা ছাগল কেন? সুবহানাল্লাহ বলেন। এই গ্রামের ভাইরা বলেন, আমার নবী ছিলেন, তার জীবনের সবথেকে বড় উৎস ছিলেন রাখালি পোস্ট, গরু ছাগল পালতেন। সুবহানাল্লাহ বলেন। তাই বলে কি আমার নবীর কি ইজ্জত কমছে? যারা শ্রম করে খায়, যারা শ্রম দেয়, তারা যদি পানের দোকানও ধরে, এটাও তার কাছে একটা বড় ব্যবসা। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, একটা ভালো মানুষকে যদি কোনো মানুষ ভোট দেয়, সারা জীবন যদি এই মানুষটা ভালো কাজ করে এর যাজা তিনিও পাবেন। আর একটা জেনে শুনে যদি বদখোর খারাপখোর মানুষকে ভোট দেয়, তার 5 বছর যতগুলো অন্যায় করবে তার গুনার ভাগ নেওয়া লাগবে। এই জন্য ভালো মানুষকে সমর্থন করা সওয়াবের কাজ, খারাপ মানুষকে সমর্থন করলে গুনার কাজ। এটাইকে বুঝাই দিতে হবে। জান্নাত জাহান্নামের মালিক দুনিয়ার কোন মানুষের হাতে জাহান্নাম জান্নাত দেওয়ার মালিক নাই। জাহান্নাম জান্নাত একমাত্র আল্লাহ দিতে পারে। জোরে বলুন ঠিক কিনা? কাকে আল্লাহ জান্নাত দিবে, কাকে আল্লাহ জাহান্নাম দিবে, এটা কেউ জানে না। একজন জানে, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, একটা দামি হাদিস কথা আপনাদের সামনে খেয়াল পড়ে গেল, বলবো। কারা কারা শুনবেন একটু হাত উত্তোলন করে আল্লাহু আকবার বলে দেখান। জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন। হাতটা নাড়া দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু সালামের বনি ইসরাইলের একটা ঘটনা আপনাদের সামনে 2 মিনিটে বলে দেই। চোখের পানি এখন পড়বে। আল্লাহু আকবার বলে। আল্লাহ কাকে কোন ওসিলায় জান্নাত দিবে আল্লাহ জানে, আমরা কেউ জানি? আমরা বলতে পারবো যে এই কাজ করলে তুমি জান্নাতি, এই কাজ করলে তুমি জাহান্নামী? তুমি যাকে জাহান্নামী বলো, তোমার নিজেরটাই হিসাব করো, তুমি জাহান্নামী না জান্নাত? ঠিক কিনা? জাহান্নাম জান্নাত দেওয়ার মালিক আমরা নই, আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় একজন নেশাখোর মানুষ প্রতিদিন নেশা পান করে রাত্রের বেলা বাড়িতে ফেরে। নেশাখোর মানুষের চরিত্র হয় 3টা। একটু জোরে বলেন কয়টা? 1 নম্বর চরিত্র হয় কুকুরের, 2 নম্বর চরিত্র হয় শূকরের, 3 নম্বর চরিত্র হয় বানরের। ঠিক কিনা কন? যারা অতিরিক্ত নেশা সেবন করে তাদের চরিত্র হয়, প্রথম হয় কুকুরের মতো, খালি ঘাউ 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 ঘাউ। নিজের ঘরের স্ত্রীর কাছে এসে দুর্ব্যবহার করে, নিজের বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে, সমাজের মানুষের সাথে খারাপ ব্যবহার করে, কুকুরের মতো। জোরে বলুন ঠিক কিনা? 2 নম্বর চরিত্র হয় বানরের মতো। বানর হলো একটা দুষ্ট আকৃতি জানোয়ার। বানর যেমন এক গাছ থেকে আরেক গাছ দৌড়ায়, যারা অতিরিক্ত নেশা পান করে তাদের চরিত্র হয় বানরের মতো দুষ্টমি।
তিন নাম্বার হলো নিকৃষ্ট জানোয়ার, যার নাম শূকর। শূকরকে যদি ভালো খাবার যদি সামনে দেওয়া হয়, গলার রশিটা ছেড়ে দিয়ে যদি বলা হয় কোনো খারাপ জায়গায় যাবি না, গলার রশিটা ছেড়ে দিলে সঙ্গে দুর্গন্ধ কচু বাড়িতে যাইয়া ময়লা খাবার খাবে। একটু জোরে জোরে বলুন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, নেশা মানুষের জন্য হালাল না হারাম? একটু জোরে কর, আরো জোরে কর। নেশা মানুষের জন্য হারাম। ম্যাক্সিমাম পরিবারের মধ্যে অশান্তি লাগে, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটে নেশার কারণে, জুয়ার কারণে। ঠিক কিনা কর? জুয়া, নেশা, এগুলো খুব সামাজিক ব্যাধি। সংসারে তছনছ হয়, স্বামী স্ত্রীর মহব্বত কমে যায়। ঠিক কিনা কর? স্বামী স্ত্রীর আর্থিক সমস্যা পড়ে, নেশা পান করলে শারীরিকের ক্ষতি হয়, আর্থিক অসুবিধা পড়ে। নেশা না খেয়ে এক গ্লাস দুধ খাবেন, শারীরিকের উপকার হবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলুন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, আমার দিকে তাকান। লোকটা ছিলেন নেশাখোর। রাত্রের বেলা কয়েক বোতল নেশা পান করে রাত্রির গভীরে তিনি বাড়িতে ফিরতেছিলেন। ফিরার পথে হঠাৎ করে জঙ্গলের পাশ দিয়ে আসতেছিলেন। একটা লোকের কান্না দেখে নেশাখোর লোকটা ওই লোকটার কাছে যায় দাঁড়ালেন, যে বলছেন, ভাই তুমি কেন গভীর রাত্রে তুমি কান্নাকাটি করো, কি কারণ? লোকটা ডাক দিয়া বলে, আমি আজকে 1 মাস ধরে কোরআন শরীফ রাত্রে বেলা তেলাওয়াত করি। আমি রাত্রের বেলা তেলাওয়াত করি বাতির আলোতে, কেরাসিন তেল কিনে বাতি জ্বালাই আমি কোরআন পড়ি। আজকে দিনের বেলা কামাই হয় নাই, কেরাসিন তেল কিনতে পারি নাই, এই জন্য রাত্রের বেলা কোরআন শরীফ পড়তে পারিতেছি না বলে কান্দি। নেশাখোর লোকটা ডেকে বলেন, ভাই আমার পকেটে কিছু টাকা আছে, নেশা খেয়ে কিছু টাকা বাকি রাখছি, পকেটের মধ্যে আছে। জীবনে তো অনেক খারাপ কাজ করলাম, জীবনে কোনোদিন ভালো কাজ করার সুযোগ পাইলাম না। আমার পকেটের নেশাখোরের 2টা টাকা আমি তোমারে দিলাম তেল কেনার জন্য, যাতে করে আমার টাকাটা দিয়ে তুমি কেরাসিন তেল কিনে আল্লাহর কোরআন পড়ে আমার জন্য একটু দোয়া করবা। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর। আল্লাহ বলে, আমি বান্দার যে কোনো একটা ভালো কাজের ওসিলা করে আমি তাকে জান্নাত দিতে পারি। ঠিক কিনা বলে? একটু দিলটা নরম করে দেন, দেখেন কথাটার মধ্যে কোনো আপনার শিক্ষণীয় আছে না নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা নেশা পান করে বাড়ির মধ্যে আসেই তিনি ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নেশাখোর ব্যক্তিটা সামাজিক ভাবে তিনি বন্ধনশীল, সামাজিক ভাবে তিনি সব মানুষ সিদ্ধান্ত নিচ্ছে এই নেশাখোরটার জানাজা নামাজ কেউ পড়াবে না, এই নেশাখোরটার কেউ গোসল দিবে না, এই নেশাখোরটার কেউ কবর খননের জন্য যাবে না। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর বান্দা এই নেশাখোরটা মারা যাওয়ার 3 দিন পরে তাকে সমাজের মানুষেরা সিদ্ধান্ত নিল জঙ্গলের মধ্যে ফেলাই রাখা, আসাও জঙ্গলে ফেলাই রাখা, এর কোনো জায়গা হবে না, জঙ্গলে ফেলাই, কবরে কেউ দিবে না, জানাজা কেউ দিবে না। 3 দিন 3 রাত একটা জঙ্গলের মধ্যে এই নেশাখোরের লাশটা পড়েছিল। আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন, হে পয়গম্বর তুমি যাইয়া ওই নেশাখোর ব্যক্তিটার কবর খনন করো, গোসল দিয়ে তাকে কবরে রাখো। বলে কেন? বলে এই লোকটাকে আগে কবরে রাখো, তারপরে আমি জানাচ্ছি তার জীবনের কোন কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। একটু জোরে কর, আরো জোরে কর। আল্লাহর পয়গম্বর নিজের হাতে গোসল দিলেন, আল্লাহর পয়গম্বর তাকে কবরে রাখলেন। পয়গম্বর জানার জন্য অপেক্ষা ছিলেন, আল্লাহ যেই লোকটা সামাজিক সব মানুষ জানে খারাপ, যেই লোকটা সব মানুষ তাকে জানে নেশাখোর, এই লোকটাকে আমার মতো একটা নবীর মাধ্যম দিয়ে কেন কবর খনন করালেন, কেন কবরে রাখার ব্যবস্থা করলেন? একটু জানান না আল্লাহ, এর জীবনের কি এমন একটা ভালো কাজ আপনার কাছে পছন্দের হয়েছে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই লোকটা এই 3 দিন আগে একটা রাত্রে একটা সৎ মানুষের উপকার করেছে, ওই মানুষটা তার জন্য হেদায়েতের জন্য দোয়া করেছে। আল্লাহ তাআলা একটা ভালো কাজের বদলায় তার জীবনের সমস্ত গুনাহ কাটা মাফ করে দিয়েছে। একটু জোরে কর। আরেকটি হাদিস আপনাদের সামনে খেয়াল করে গেল, বলবো? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান।
দেখছেন কি অবস্থা আপনাদের। আমি গতকালকে এক মাহফিলে বলছিলাম জাহান্নামে কে কে যাইবেন হাত তোলেন, 2-4 জনকে আল্লাহু আকবার। আমি বললাম চাচা জাহান্নামে যাইবেন? কয় না না। হাত তুলেন, কয় কয় থুক্কু বেটা। আমি ভুল করছি। আবেগে না বাবা, বিবেকে। একটু জোরে কর মারহাবা। শুনবেন কারা কারা হাত তুলে দেখান তারা। একটা আস্তে করে আল্লাহু আকবার বলেন। আরে না জোরে কর, আরো জোরে কর। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা কালিমুল্লাহ একবার সলাতুল ইস্তিসকা নামাজ পড়তেছিলেন বনি ইসরাইলের অনেক মুসলমানদেরকে নিয়ে। একটু মারহাবা কর, আরো জোরে কর। পানি হচ্ছিল না, পানি, বৃষ্টি নাই, পানি ছাড়া জমিন ঠকঠক হয়ে গেছে, আবাদ হয় না, রবি শস্য হয় না, গাছপালা মরে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর সলাতুল ইস্তিসকা নামাজের সিদ্ধান্ত নিলেন। নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করছে। সবাই আওয়াজ দিয়ে বলেন, কারো দোয়া কবুল না হলেও নবীদের দোয়া কোনোদিন ব্যর্থ হয় না, কারণ নবীরা হচ্ছেন আল্লাহর বিশেষ বাহক। নবীরা হচ্ছেন মাসুম বেগুনা, তাদের জবান পাক, তারা যেইভাবে আল্লাহর কাছে দোয়া করবে সেটাই কবুল হবে। জোরে বলুন ঠিক কেন? নবী দোয়া করছেন, আল্লাহ আমি সলাতুল ইস্তিসকা নামাজ পড়ে দোয়া করি রহমতের বৃষ্টি দেন। আল্লাহর তো দরবারে দোয়া কবুল হবে, কিন্তু আল্লাহ উল্টা জানাই দিল, পয়গম্বর হাত নামান, দোয়া কবুল হবে না। কয় কেন? বলে আজকের দোয়া কবুল করব না বলে এই জন্য যে তোমার মজলিসের মধ্যে একজন এত বড় গুনাহগার ব্যক্তি আছে, এই লোকটা নাফরমান, গুনাহগার, পাপিষ্ট, পাপাচা। এই লোকটা যতক্ষণ তোমার মজলিস থেকে সরে যাবে না ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না, আর আল্লাহর রহমতের বৃষ্টিও বর্ষণ হবে না। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে আপনি বলে দেন আমি ওই লোকটাকে কিভাবে চিহ্নিত করব, কি তেমন চেহারা বলেন, আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে বাহির করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি শুধু পাহাড়ে দাঁড়িয়ে বলো যে এই লোকটা, যে লোকটার পাপের কারণে আজকের দোয়া কবুল হচ্ছে না, আল্লাহর আসমান থেকে বৃষ্টি হবে না, ওই লোকটা সরে যাওয়ার জন্য আহ্বান করো। সে যদি না যায় তাহলে আমি তারপর বলবো লোকটাকে। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ পাহাড়ের মধ্যে দাঁড়াই বলে, এত দ্বারা জানানো যাচ্ছে যে এই মজলিসের ভিতরে একজন পাপাচা, একজন নিকৃষ্ট নাপাক লোক আছে, যার কারণে আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হচ্ছে না। লোকটাকে সতর্ক করতেছি যে এই মুহূর্তে আপনি এই মজলিস থেকে সরে দাঁড়ান, যদি না দাঁড়ান তাহলে আমি আল্লাহর কাছে জেনে নিয়ে লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে জনগণের সামনে বেজ্জত করাবো। বাংলাদেশের একটা প্রবাদ আছে, চোরের মন পুলিশ পুলিশ, যে অপরাধ করে তার মন এমনি ধরা পড়ে। ঠিক কিনা কর, আরো জোরে কর। যখন মুসা পয়গম্বর এই ঘোষণা দিছে, তখন যে লোকটা পাপাসা, যে লোকটা পাপী, ও লোকটা আমার দিকে তাকা, এইভাবে মাথাটা হেড করছে, হেড করে দিয়ে জমিনের দিকে তাকাইয়া আল্লাহর কাছে একটা আস্তে মিস কল দিছে। মিস কল বোঝেন? সুবহানাল্লাহ কর। মিস কল মানে আল্লাহকে মনে মনে বলছে, আল্লাহ আল্লাহ, এই 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 ছেলে আমার দিকে তাকাও, কেউ কোনো দিকে তাকাস না, এইদিকে তাকাও। আল্লাহ আমাকে জনগণের সামনে যদি আমাকে সবাই চেনে যে আমার কারণে বৃষ্টি হয় না, আমার কারণে দোয়া কবুল হয় না, তাহলে জনগণের সামনে আমার মাথাটা নিচু হয়ে যাবে, আমাকে জনগণ আমাকে পাপিষ্ট বলে ডাকবে। আল্লাহ আমি না তোমারই বান্দা, তুমি না আমার রব, তোমার না কাজই হচ্ছে আমার গোনাকে ঢাকিয়ে রাখা। এতগুলো মানুষের সামনে যদি আমার জীবনের গোনাকে মাফ করে দাও, আমি কথা দিলাম আর কোনোদিন আমার দ্বারাই কোনো নাফরমানি হবে না, গোনা হবে না। আল্লাহ সঙ্গে তার তওবাকে কবুল করেছে। একটু জোরে কর, আরো জোরে কর। আমার দিকে তাকান, এক ফোঁটা চোখের পানি এখন আসবে। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, কোন লোক মজলিস থেকে বাহির হলো না। নবী চিন্তা করলেন লোকটাকে তাহলে মনে হয় ঘাড় ধাক্কা দিয়েই বাহির করাই দিতে হবে, এমনি এমনি যায় না, যেহেতু বাহির নাই হইতেই
আল্লাহর নবী বলেন আকাশের মেঘটা কালো হয়ে গেল। মেঘ কালো হওয়ার সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে ব্যাপকভাবে আওয়াজ শুরু হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আবারও আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি না একটু আগে বললা ওই পাপিষ্ঠ লোকটা না সারা পর্যন্ত আপনি রহমতের বৃষ্টি দিবে না? তুমি না একটু আগে বললা ওই পাপিষ্ঠ লোকটা না যাওয়া পর্যন্ত আমার দোয়া কবুল হয় না? লোকটা তো মজলিস থেকে যায় নাই, এখনো তাকে ধরা হয় নাই, তার মধ্যে তুমি বৃষ্টি দিলা, তাহলে বনি ইসরায়েলের কাছে আমাকে কেন মিথ্যুক বানালা? আল্লাহু আকবার। আল্লাহ আবার জানিয়ে দেয়, মুসা কালিমুল্লাহ, ঠিকই আছে তোমার কথা, যখন এই লোকটা ধরার জন্য তুমি প্রস্তুতি নিয়েছো, আমি আল্লাহ ধরাই দেব। তখনই আমার বান্দাটা ওই মজলিস থেকে আমি আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছে। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বান্দার তওবাকে কবুল করে নিয়ে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ যখন মাফ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি আসমান থেকে বর্ষিত শুরু করে দিয়েছে। কেউ না দেখলে একজন দেখে, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আপনার আমার জাহান্নাম জান্নাতের মালিক কেউ না, একজন, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ কি ওসিলায় জান্নাত দিবে এটা আমরা জানি না। নবী, পয়গম্বর, আল্লাহর রাসূল মেরাজের রাতে আল্লাহর জান্নাতে গিয়েছিলেন। জান্নাতের প্রথম দরজার দর্শনে দেখে একজন মহিলা দামি চেয়ারের মধ্যে বসে আল্লাহর জিকির করে আর জান্নাতের ফল খায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়া জিবরাইল, মান হাযা আখি, এই মহিলাটা কে রে জিবরাইল, এত দামি চেয়ারের মধ্যে বসে জান্নাতের ফল খায়? একটু জোরে কর। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, এই মহিলাটি ছিলেন দুনিয়ার জমিনে একজন বেশ্যা মহিলা, পতিতালয়, যাকে বলে হয় বেশ্যা। বলে এই বেশ্যা মহিলা জান্নাতের এত বড় চেয়ার পাইলো কেমনে? আল্লাহ তার একটা ভালো কাজ কবুল করছে, এই জন্য তাকে জান্নাত দিয়েছে। নবী বললেন, কি এমন ভালো কাজ? বলে রাস্তার পিপাসিত একটা কুকুর মারা যাচ্ছিল পানির অভাবে, পিপাসায়। এই কুকুরটাকে মানুষ তো পানি দিবে না। এই বেশ্যা মহিলাটা দেখছিল যে কুকুরটা মারা যাওয়ার উপক্রম। এই বেশ্যা মহিলাটা নিজের শরীরের একটা অংশ কাপড় ভিজাইয়া তিনি ওই কুকুরের মুখের মধ্যে পানি দিয়েছিল। কুকুরটা বেঁচে যাওয়ার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, তোমার আশরাফুল মাখলুকাত একটা বান্দি আমারে পানি খাওয়াইয়া সুস্থ করে দিল, আপনি তাকে মাফ করে দেন। একটা মৃত্যু সজ্জায়ের কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ এই ওসিলায় এই মহিলাটাকে জান্নাত দিছে। একটু জোরে কর। আল্লাহর নবী জাহান্নামে গেলেন, জাহান্নামে যায় দেখে একটা মহিলাকে ভয়ঙ্কর ভাবে সাজা দিচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে জিবরাইল, এই মহিলাটা কি অপরাধ করেছে যাকে এমন সাজা দেওয়া হচ্ছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, এই মহিলাটার সবই ভালো ছিল, কিন্তু আল্লাহ তাআলার একটা মাখলুককে কষ্ট দিয়েছিলেন, তার বাড়ির একটা পালিত বিড়াল। তার বাড়ির একটা বাড়িত বিড়াল, বিড়াল সে বাড়ির একটা খাবার খেয়েছে বলে এই বাড়ির মালিক এই মহিলাটা এই বিড়ালটাকে 7 দিন ধরে পায়ের মধ্যে রশি লাগাইয়া না খাবার দিয়ে তাকে বেঁধে রাখছিল। 7 দিন পরে মারা যাওয়ার আগে এই বিড়ালটা আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিয়ে বলছিলেন, আল্লাহ, আমি একটা অপরাধ করার কারণে আমাকে 7 দিন যাবত আমাকে গলায় রশি দিয়ে বেঁধে রাখলো, খাবার দেয় নাই। আমি অভিযোগ দিয়ে গেলাম, আল্লাহ, এই বিচার তুমি করিও। এই মহিলাটা একটা বিড়ালকে হত্যা করার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছে। এত ছোট্ট একটা কারণে আল্লাহ জান্নাত দিবে, এত ছোট্ট একটা কারণে আল্লাহ জাহান্নাম দিবে। সুতরাং জাহান্নাম জান্নাতের মালিক আমরা, আমাদের হাতে নয়। জাহান্নাম জান্নাতের মালিক একজন। জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ জানে কোন আমলের বিনিময় আমাদেরকে জান্নাত যাবে, আল্লাহ জানে কোন পদ আমলের বিনিময় আমাদেরকে জাহান্নাম দিবে। জোরে বলেন, ঠিক ঠিক। এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে আমাদের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আল্লাহ, যে কোনো একটা ভালো কাজকে ওসিলা করে আপনি আমাদেরকে জান্নাত দিবেন। একটু জোরে জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কথা হবে?
সামনে আর একটু বাড়াবো? কারা কারা শুনবেন না? শুনবেন? একটু জোরে কন আমিন। আরো জোরে কন আমিন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর পবিত্র কালামে রাব্বানির কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আরে মুসলমান ভাইয়েরা, কেউ কোন দিকে তাকাবেন না, সময় আমার হাতে খুবই অল্প। জাহান্নামে যাওয়ার জন্য 4 কারণ। 4টা কাজ করলে সহজে জাহান্নাম যাওয়া লাগবে, আর আল্লাহর জান্নাতে গেলে 8টা কাজ লাগবে। জোরে বলেন কয়টা? 8টা কাজ লাগবে জান্নাতে যাওয়ার জন্য, আর 4 কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। আমার ভাই জান, আমার বন্ধুগণ, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ না পড়ার কারণ হচ্ছেন জাহান্নাম। জীবনে যতই ভালো কাজ করেন, হজ করবেন, যাকাত দিবেন, দান করবেন, ইসলামী আন্দোলন করবেন, ভালো ভালো কাজ করবেন, কিন্তু নামাজ পড়বেন না, মনে রাখবেন কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ পড়বেন, সব ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণ হবে। নামাজ পড়বেন না, কোনো কাজেই আল্লাহর কাছে কবুল হবে না। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা?